পর ফিরে এলো। ইমাম সাহেবের মাধ্যমে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে থাকে। সেই চাচা চাচির কাছ থেকে শোনা ঘটনার প্রতিটি অংশ গায়ে কাটা দেওয়ার মতো। মানুষ এতটা জঘন্য হতে পারে তা কল্পনারও বাহিরে। চাচা চাচি, ইমাম সাহেব এবং পুলিশের কাছে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেভাবেই লেখা শুরু করছি। বলছেন চাচা, আমি তখন অনেক ছোট। পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ায় আদরের পরিমাণটা বেশি হলেও কোনো উপহার বা আবদার পূরণের দিক দিয়ে সবার কাছে বড় ভাইয়ের কদর ছিল বেশি। আমাদের দুই ভাইয়ের মধ্যে বড় ভাইকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতেন। ভাই যা চাইতেন আব্বা তাই দিতেন, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা ছিল না। তাই ছোট থেকে আমার মনে একটি ক্ষোভ জমতে থাকে। বড় ভাইকে এতটা আদর যত্ন করার মূল কারণ হলো সেই নীল পাথরের উত্তরাধিকারী। নীল পাথর হচ্ছে আমাদের পরিবারের রক্ষা কবচ। আমার দাদু একটা সময় জিন পালতেন এবং তাদের অনেকভাবে সাহায্য করতেন বিদায় উপহারস্বরূপ প্রতিটি প্রজন্মের রক্ষী হিসাবে একজন জিন পেয়ে থাকেন। আমার বাবাও পেয়েছিলেন। এদিকে পরিবারের পরবর্তী প্রজন্মের সবার বড় হওয়ায় আমার বড় ভাই ছিল পরবর্তী জিনের মালিক। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি সম্পত্তির কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা বড় ভাইকে দিয়ে দিলেন। তার ধারণা ছিল যেহেতু তার মৃত্যুর পর বড় ভাই আমাকে দেখাশোনা করবে, সেহেতু সম্পত্তির বড় অংশটুকু তার কাছেই থাক। কিন্তু ব্যাপারটি আমি একদমই মেনে নিতে পারি।